রবিবার সন্ধ্যায় গোরস্থান মোড়ে নির্বাচনী সভা করল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সমর্থনে নির্বাচনী সভা করে তৃণমূল কংগ্রেস। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ শাহ, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদ, শিক্ষক নেতা নিরঞ্জন দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই নির্বাচনী সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সমর্থনে বক্তব্য রাখেন বক্তারা। করোনা লকডাউনের সময় ভিন রাজ্যে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিকরা আটকা পড়ল, কারণ সে সময় কেন্দ্রীয় সরকার হঠাৎ করে কোনো সময় না দিয়ে লকডাউন ঘোষণা করলেন। ট্রেন বন্ধ করে দিলেন, গাড়ি ঘোড়া বন্ধ করে দিলেন, প্লেন বন্ধ করে দিলেন। হাজারে হাজারে মানুষ ভিন রাজ্যে আটকা পড়ে গেলেন। তারা বাড়িতে আসতে পারছেন না। কেমন করে তারা আসবেন? অনেকেই রাস্তায় বউ বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে বাড়ি অভিমুখে রওনা দিলেন। অনেকে বাড়ি ফেরার পথে রেল লাইনে কাটা পড়ে মারা গেলেন। কেউ কেউ হাঁটতে হাঁটতে অনাহারে হার্টফেল করেও কেউ কেউ মারা গেলেন। এভাবেই যখন এই অবস্থা, তখন আমাদের জেলার থেকে যিনি এমপি হয়ে মন্ত্রী হয়েছে, যাকে বিশ্বাস করে মানুষ দিল্লিতে পাঠিয়েছিলেন, তিনি ফোনের সুইচ অফ করে দিল্লিতে ঠান্ডা ঘরে ঘুমিয়ে থাকলেন। একবার খোঁজও নিলেন, পাশে ভোটারদের সাথে দেখা করেননি, এলাকার মানুষের সাথে দেখা করেননি। আমি আবারও বলবো, দয়া করে তাকে বয়কট করুন। তাকে আর ভোট নয়, তাকে ভোটটা অত্যন্ত মূল্যবান বস্তু। তো সেই ক্ষেত্রে জগদীশ বর্মা বসুনিয়া, সিতাইতে বাড়ি, সিতাইয়ের বিধায়ক দুবারের, 31 বছর হল তিনি জনপ্রতিনিধি। তার আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, প্রধান ছিলেন। আজ পর্যন্ত কোনো নির্বাচনে তিনি হারেননি, কারণ তিনি যে দায়িত্ব যখন পেয়েছেন, দায়িত্বটা তিনি কিভাবে রক্ষা করতে হয় জানেন। এবং থেকে বছরে 70 লক্ষ টাকা পায় তার বিধায়ক এলাকার উন্নয়নের জন্য। 3 বছরে 2 কোটি 10 লক্ষ টাকা পেয়েছে। আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে, নিখিল রঞ্জন দে 3 বছরে কোথাও 10 পয়সা কাজ করেছে? এক হাত রাস্তা, একটা জলের কল, এক হাত ড্রেন বা যে কোনো উন্নয়নমূলক কাজ কোনোটা করতে পেরেছে? কোনোটা করেনি। তাহলে এই ধরনের মানুষকে ভোট দিয়ে, এই ধরনের দলকে ভোট দিয়ে আপনারাই বলুন না কোন উন্নয়নটা হবে? পৌর সদস্য শ্রী শুভ্রাংশু সাহা মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছে।